আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সিগারেট খেয়ে ধূমপান করে মানুষকে কষ্ট দিচ্ছেন। আপনি জানেন আপনার অজান্তেই রাস্তার হক নষ্ট করছেন। রাস্তায় কিছু হক রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই রাস্তায় বসা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, আমরা সেখানে অনেক কথাবার্তা বলে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা এটা নাই পারো তাহলে রাস্তার হক আদায় করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাস্তার হক কি? তিনি বললেন, দৃষ্টি সংযত রাখা, সালামের জবাব দেওয়া, মানুষকে কষ্ট না দেওয়া এবং ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী 2465 নম্বর হাদিস। বন্ধুগণ, আমি রাস্তায় যখন চলাচল করি, বিশেষ করে যানবাহনে, গাড়িতে, অটোরিকশাতে, তখন অনেক ভাইকে একসাথে যখন চলাচল করতে দেখা যায়, তখন তার মধ্যে থেকে কেউ বা ধূমপান করছেন, কেউ সিগারেট খাচ্ছেন। এই সিগারেটের ধোঁয়া আপনার অপর ভাইকে কিন্তু কষ্ট দিচ্ছে। সে শ্বাস নিঃশ্বাস নিতে পারছে না, বিশেষ করে মা বোনদের বেশি সমস্যা হয় এবং ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে এই ধোঁয়াতে। তো এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, অন্যথায় রাস্তার হক নষ্ট হচ্ছে এবং এই হক নষ্টের মাধ্যমে আপনি গুনাহর কাজ করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আপনি রাস্তার হক আদায় করছেন না। এই হাদিসকে আপনি অস্বীকৃতি জানাচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং রাস্তার প্রত্যেকটা হক আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।